সবাই ভালো আছেন? চলে আসলাম ডে নাইট। আজ বাংলাদেশের এই ক্লান্তি মুহূর্তে 1971 সালের পর থেকে এদেশে গণমাধ্যমে কখনোই শান্তি শৃঙ্খলাভাবে এদেশের মানুষ থাকতে পারেনি। স্বাধীন হয়েছে দেশটা সত্ত্বেও তবু বাংলাদেশের মানুষ এই স্বাধীন দেশে বসবাস করতে পারছে না, শান্তি শৃঙ্খলাভাবে চলতে পারছে না। আপনারা দেখছেন ইতিমধ্যে জাতীয় সংসদ ভবনে একটি দেশের সবচাইতে সম্মানিত জায়গা। এখানে বসেন জনগণের নির্বাচিত প্রতিনিধিরা। আমরা গ্রাম অঞ্চলে অথবা মাঠ পর্যায়ে, রাস্তাঘাটে, বাজারে আমরা আন্দোলন করি, মিছিল করি, আমরা হট্টগোল করি, আমরা শোডাউন করি আপনাদের এই প্রতিনিধিদের জন্য। আপনারা এই প্রতিনিধিকে বিচার করে এই সংসদ ভবনে পাঠান। জনগণ তাদের ভোট দিয়ে পাঠায় যেন তারা দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন, যেন জনগণের জন্য আইন তৈরি করেন, মানুষের সমস্যার সমাধান করেন। কিন্তু যদি সেই সংসদে হট্টগোল হয়, যদি চেয়ার ছেড়ে সংসদের ফিল্ডে চিৎকার চেঁচামেচি হয়, স্পিকার সামনে, স্পিকারের নির্দেশেও কিন্তু মানছে না তারা, তাহলে সাধারণ মানুষ, এই জনগণ এদের কাছ থেকে কী শিক্ষা নেবে? সংসদ কিন্তু শুধু রাজনীতির জায়গা না, এটা পুরো বিশ্বের, এটা পুরো দেশের জন্য একটি শিক্ষা কেন্দ্রের মতো। এ থেকে আমরা সাধারণ তরুণীরা, সাধারণ জনগণ, সমাজে গ্রাম অঞ্চলে খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ সংসদের দিকে তাকিয়ে থাকি, আমাদের নেতার দিকে তাকিয়ে থাকি, নেত্রীর দিকে তাকিয়ে থাকি। আমরা যে ভোট দিয়ে নবনির্বাচিত করেছি আমাদের সংসদীয় ভবনের সদস্য প্রার্থী, আমাদের এমপি মহোদয়গণ, তাদেরকে আমরা এখানে আমরা পাঠাই, আমরা এই সংসদ ভবনে পাঠাই। হ্যাঁ, দল থাকবে, হ্যাঁ, নেতারা কিভাবে কথা বলেন, কিভাবে মতভেদ থাকা সত্ত্বেও শৃঙ্খলা বজায় রাখতে হবে। আর যদি সেই জায়গাতেই শৃঙ্খলা না থাকে, ভদ্রতা না থাকে, নর্মতা না থাকে, তাহলে সমাজের শৃঙ্খলা আসবে কোথা থেকে? আমরা চাই শক্তিশালী বিতর্ক হোক, ভিন্ন মত থাকবেই তো, এটাই দলের নীতি, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু সেই বিতর্ক হবে ভদ্র ভাষায়, নিয়ম মেনে, দেশের স্বার্থে সামনে রেখে, দেশের স্বার্থকে সামনে রেখে। আপনাদের স্বার্থকে আপনারা বিচার করছেন, আপনারা কিন্তু জনগণের স্বার্থ ভাবছেন না। আপনারা যদি জনগণের স্বার্থ ভাবতেন তাহলে কিন্তু আপনারা এই সংসদ ভবনে স্পিকারের সামনে আপনারা কিন্তু এরকম হট্টগোল করতেন না। আপনাদের নিজের স্বার্থের জন্য, আপনার স্বার্থের বিনিময়ে আপনারা সংসদ ভবনে গেছেন, আপনারা মানুষের জন্য সংসদ ভবনে যাননি। কিন্তু কারণ সংসদের প্রতিটি আচরণই দেশের মানুষের কাছে একটি বার্তা দেয়। এই বার্তাটাই যদি সম্মান, শৃঙ্খলা এবং দায়িত্বের হয় তাহলে বাংলাদেশে এগিয়ে যাবে। তাই আমাদের প্রত্যাশা সংসদ হবে শৃঙ্খলা উদাহরণ। সেখানে নেতারা দেখাবেন কিভাবে মতভেদ রেখেও দেশের জন্য একসাথে কাজ করা যায়। দেশের মানুষ আজ আশা করে সংসদ হবে নেতৃত্বের সর্বোচ্চ মর্যাদার স্থান, যেখানে দেশের ভবিষ্যৎ গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আর আপনারা কি করছেন? আপনারা দল বল নির্বিশেষে আপনারা কিভাবে নিজের স্বার্থ হাসিল করবেন, কিভাবে নিজের বিতর্ক সৃষ্টি করবেন, আপনারা দেশের সাধারণ মানুষের কথা ভাবেন না। আপনারা ভাবেন না যে আপনাকে নির্বাচিত করে আপনার এই জায়গাটায় পৌঁছানোর মূল কারণটা ছিল আমরা, দেশের জনগণ। কিভাবে আপনি এই সংসদ ভবনে গেছেন আর সংসদ ভবনে গিয়েই আপনি বিতর্ক করছেন। এইরকম বিতর্ক করলে কিন্তু বাংলার মানুষ, আপনার নেতৃত্ব, আপনার নিজ জেলার স্থানের মানুষ আপনাকে কিন্তু দ্বিতীয়বার কখনো ভোট দিবে না। আর এখনকার মানুষ বুঝতে পেরেছে মানুষ এখন আর আগের মতো নেই। এখন যে যার জায়গা থেকে ভালো বুঝতে পারে। তাই আমি আবারও বলতে চাই, আমরা চাই শক্তিশালী বিতর্ক হবে, সেটা ভিন্নমত থাকবে। এই গণতন্ত্রের সৌন্দর্য আমাদেরকে রক্ষা করতে হবে। 1971 সালের পর থেকে, স্বাধীনতা ঘোষণার পর থেকে এখন পর্যন্ত আমরা শান্তির শৃঙ্খলা কোনো রাষ্ট্র পাইনি। যতটুকু পেয়েছি সব মনে করে নিজের স্বার্থ অনুযায়ী চলাফেরা করে, এদের নিজের স্বার্থ নিয়ে কথা বলে। তাই আমরা চাই এদেরকে বর্জন করুন।